শোনো না, আমার গাড়িতে তুলে দাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। লড়াই করে আমি হয়তো সব অধিকার পেয়ে যাব, কিন্তু তোমাকে পাবো কি? পিসি ঠাম্মিকে রাহি বলে, আপনি আমাকে যতই অপমান করুন না কেন, আমি এ বাড়ি থেকে কোথাও যাব না, এখানেই থাকবো। পিসি ঠাম্মি বলে, এ ভগবান, এ কোন মেয়ে এ বাড়িতে পা রেখেছে? তিতলি ভাবে, আমি যে ঝড় উঠিয়েছি এ বাড়িতে কে সামলায় এবার দেখি। ইস, বয়স্ক মানুষটার সাথে তর্ক করছিস, মেরেই ফেলবি তো বয়স্ক মানুষটাকে। এখানে দাঁড়িয়ে আছিস তুই তাও দিদি ভাই, দেখতে পাচ্ছিস না পিসি ঠাম্মি কতটা উত্তেজিত হয়ে আছে? এখন এই অবস্থায় তুই পিসি ঠাম্মির সামনে থেকে চলে যা, তোর জন্য অসুস্থ হয়ে পড়বে পিসি ঠাম্মি। বড়দের আশীর্বাদ নিয়ে চলতে হয়, এটা জানিস না? তুই তো বয়স্ক মানুষটাকে পাত্তাই দিচ্ছিস না। রাহি তখন বলে ওঠে, মায়ের থেকে কারো দরদ বেশি হলে সেটাকে কি বলে তুই ভালো করে জানিস। দিদির বাড়ি এসে তার সংসারে নাক গলালে তাকে কি বলে জানিস? ও, সেই প্রবাদটা তো এখনো চালু হয়নি, কারণ তোর মতো কেউ এখনো এমন করেনি। আমি চাইলেই তোকে এখন ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারি। তুই দিদির বাড়ি এসেছিস যখন, জল মিষ্টি খেয়ে বিদেয় হ, কারণ আমার হাজবেন্ড এখন অসুস্থ।